3 নভেম্বর পূর্ব লন্ডনের একটি ব্যানকুইটিং হলে বিমান বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিমানের অ্যাওয়ার্ড সেরিমনি ও অ্যানুয়াল ডিনার। প্রতি বছর বিমান বাংলাদেশ সেলস এজেন্ট ও কার্গো ব্যবসায় যারা ভালো করেছে তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে সেই সব প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে। এবারের কার্গো ব্যবসায় প্রথম হয় জেএমজি এবং বিমানের 1 নম্বর প্যাসেঞ্জার সেলস হিসেবে স্বীকৃতি পান হিলসাইড ট্রাভেল এজেন্ট। যেই সব প্রতিষ্ঠান বিমানের টিকিট সেলসে ভালো করেছে তাদেরকেও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্ত জেএমজির কর্ণধার মুনির আহমেদ তার অনুভূতির কথা বলেন। বড় ভাবনা যে আমরা বিমানের কাছ থেকে আজকে স্বীকৃতি পেয়েছি, আর এর পিছনে যাদের অবদান তারা হচ্ছেন আমাদের সম্মানিত গ্রাহক, এজেন্ট এবং কমিউনিটি সর্বস্তরের মানুষ। ওয়ার্ল্ড ওয়াইড বিমান বাংলাদেশকে প্রমোট করে সর্বোচ্চ টিকিট সেলস করে প্রথম হওয়ার গৌরব অর্জন করে হিলসাইড ট্রাভেল এজেন্টের কর্ণধার হেলাল খান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পুরা নেটওয়ার্কে প্রথম স্থান অধিকার করতে পেরেছি। শুধু আমি না, ইংল্যান্ডে যারা বাঙালি রয়েছেন তারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এবং হিলসাইড ট্রাভেলসকে এত সাপোর্ট না করত তাহলে আজকে আমি এত দূরে এগিয়ে যেতে পারতাম না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, খোরশেদ আলম চৌধুরী, সচিব বিমান ও পর্যটন, এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ, চেয়ারম্যান বোর্ড অব ডাইরেক্টর, চ্যানেল আই ইউরোপের এমডি রেজা আহমদ, ফয়সল চৌধুরী সুয়েব, এনটিভির সিইও সাবরিনা হোসেন প্রমুখ। এই অনুষ্ঠানের আয়োজক বিমানের কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম জানান, বাংলাদেশ বিমানের অনুমোদিত প্যাসেঞ্জার সেলস এবং কার্গো সেলস এজেন্টদের যারা সারা বছর বিমানকে ব্যবসা দিয়ে থাকে এবং এই কমিউনিটিকে সেবা প্রদান করে থাকে তাদেরকে একটি স্বীকৃতি প্রদানের জন্য এই অনুষ্ঠান। এই তাদেরকে ইন্সপায়ার করবে পরবর্তী বছরগুলোতে কমিউনিটিকে আরও ভালো সেবা প্রদান করবে এবং বিমানের ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বিমান সম্পর্কিত বিষয়ে একটা নেগেটিভ ধারণা ছিল যে বিমান ইতিমধ্যে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। 70% স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়েছে বিমান বাংলাদেশের শিডিউল। বিমানকে আরও উন্নত করার লক্ষ্যে সবাই মিলে চেষ্টা চালানো হচ্ছে। অদূর ভবিষ্যতে হয়তো বিমান সম্পর্কে কোনো নেগেটিভ কথা হবে না বলে বিমানমন্ত্রী মনে করেন। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন।